গুড মর্নিং এভরিওয়ান। আজকে নভেম্বর মাসের 24 তারিখ। আমরা যাচ্ছি কোথায়? বকখালিতে আমাদের বলেছেন অনেকে যে বকখালিতে নাকি ভালো ভালো হোটেলস আছে আর সি বিচ আছে। দ্যাট ইজ দ্য মেইন থিং, যার জন্য আমরা যাচ্ছি। এটা ফার্স্ট টাইম যাচ্ছি। ইয়েস, ফার্স্ট টাইম যাচ্ছি। এবার দেখা যাক কেমন জায়গাটা। আর অবশ্য অনেকদিন পর আমরা বেরালাম, অনেকদিন পর একদম, মানে আমাদের তো মানে ঘোরা কোথাও হয় না খুব একটা, যার জন্য আমরা ব্লগ দিতেও পারছি না। উই আর রিয়েলি সরি ফর দিস, বাট আমরা চেষ্টা করি তার মধ্যেও যে আমরা যতটা পারি ফ্রি টাইমে কিছু না কিছু দেখানোর, কিছু না কিছু পোস্ট করার। তো এইটা আপনাদের প্রথম বকখালি আমি যাচ্ছি, আমরা দুজনে যাচ্ছি বাচ্চাকে নিয়ে। তো যারা যারা যাননি তারাও দেখতে থাকুন, আর যারা গেছেন তাদের কেমন লেগেছে সেই এক্সপিরিয়েন্সগুলো জানাবেন। আমাদের বেরোনো ছিল অ্যাকচুয়ালি কটার সময় প্রিয়া? 7টায়। হ্যাঁ, 7টার সময় বেরোনো ছিল। এখন 12টা বাজে। এখন বাজে 12টা। তো 5 ঘন্টা আমরা ডিলে আছি, 5 ঘন্টা লেট। বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ আমি 2 দিন ধরে ঠিকঠাক ঘুমোতে পারিনি কাজের প্রেশারে। তো যার জন্য কালকেও অনেক প্রেশার ছিল, দুপুর থেকেই তো আমি বাইরেই ছিলাম, তুমি তো জানোই। সো ওই জন্য আমাদের আচমকা একটু প্ল্যানটা চেঞ্জ হয় যে একটু ঘুমিয়ে নিই, রেস্টটা দিই, আগে বডি, আগে নিজের শরীর, তারপর কিন্তু ঘোরাফেরা। তারপরে বাবুও ঘুমাচ্ছিল। হ্যাঁ, ওকেও, বাচ্চাটাকে তুলে ওইভাবে নিয়ে যাওয়াটা ভোরবেলা ঠিক না। তো যার জন্য আমরা ডিসাইড করলাম যে একটুখানি ঘুমিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা লেট হোক কিন্তু যাব। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন বাড়ি থেকে বেরিয়ে জাস্ট তপসিয়া মোড়ে আমরা আসি জ্যামে। এরপর আমরা সোজা আজকে রোডটা কোনটা ধরছি আমরা? বেহালা জোকার রোড। হ্যাঁ, বেহালা জোকা রোডটা ধরে আমরা যাবো। আমিও প্রথমবার যাচ্ছি, তো লোকেশন অন করেই যেতে হবে আমাকে। তবে আই নো, আমি রায়চক অন গ্যাঞ্জেসের আগে তো মানে আসা যাওয়া করতাম, জব করতাম ওখানে। সো ওই রোডটা আমি চিনি পুরোপুরি, আমতলার রোডটা। তো দেখা যাক, যতটা পারি আমি যাব, তারপর লোকেশন অন করে দেখতে হবে কোথায়। আর বাকিটা আসছে, আপনারা থাকুন, দেখতে থাকুন আমরা কি কি করি। এখন গাড়ি চালাবো, বেশি আর কিছু কথা বলবো না। তো এখন কিছু কথা বলা যাবে না। হ্যাঁ, তো তুমি সেফলি গাড়ি চালাও, হ্যাঁ। আমি আস্তে আস্তে একটু ভিডিও করব, তোমাকে আবার পরে আমি ভিডিওতে নিচ্ছি। হ্যাঁ, এরপর যদি কোথাও ব্রেকফাস্ট করতে যাই, ব্রেকফাস্টের টাইম নেই যদিও, তবু আমাদের কাছে ব্রেকফাস্ট। তো যদি ব্রেকফাস্ট কোথাও করি, সেখানে আমরা আবার ভিডিও করব। ওকে, টাটা করে দাও বাবু। এই যে বলে আমরা সি বিচে গিয়ে খুব এনজয় করব, খুব এনজয় করব। হ্যাঁ, পাপার সাথে। মাম্মা কোথায় গেল? মাম্মা সো ফাইনালি আমরা একটা মহাযুদ্ধের সম্মুখীন হতে চলেছি। সেটা হচ্ছে বেহালার সেই জ্যাম। বেহালার এই জ্যামের সাথে যারা যারা সম্মুখীন হয়েছে বা যারা যারা দর্শন করেছে এই বেহালার জ্যাম, তারাই জানে আমি কি বলতে চাইছি। ঠিক আছে, তো এখন বেহালা ব্রিজটা দেখিয়ে দাও। এই তাও একটা জ্যাম আমরা কাটিয়েই এলাম। ওটা তো আলিপুরের জ্যাম। হ্যাঁ, আলিপুরের জ্যামটা কাটিয়েই আলিপুরের এলাম। জ্যাম, ওই পিজির ওই জায়গাটা। এবার এই শুরু হবে মেন জ্যাম। দেখা যাক, আগের জ্যামটা আপনাদের যদি সেরকম হয় তাহলে দেখাবো, আর যদি সেরকম মনে হয় যে একদম দেখানোর মতো না, মানে আমার নিজেরই ভালো লাগছে না গাড়ি চালাতে, তাহলে দেখাবো না। কারণ বেহালার জ্যাম একটা মহা বিশ্বযুদ্ধের মতো। দেখা যাক কেমন হয়। উইশ ইউ লাক করতে হবে। ঠিক আছে। সো ফাইনালি আমরা ওই বিশ্বযুদ্ধ শেষ করে, তাও সেরকম কিন্তু বিশ্বযুদ্ধ ছিল না, না পিয়া? না, কিছুই ছিল না। ভগবান একটু সাপোর্ট করে দিয়েছে আমাদেরকে, অতটাও জ্যাম ছিল না। বিকজ আমরা যে টাইমে বেরিয়েছি তখন অফিস টাইম ওভার। অফিস টাইমে যদি হতো তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। ফাইনালি দেখে নাও, জোকা আমরা ঢুকলাম, এই জোকার রাস্তাটা। আমার তো এই রাস্তাতে যে ওই মন্দিরটার নাম কি বাবু? ওই তো কি সুব্রমণিয়াম নাকি নারায়ণ মন্দির আছে। হ্যাঁ, মেবি। তো
মন্দিরটা খুব সুন্দর লাগে। এর আগেও আমরা এসেছিলাম, তখন ব্লগিং করতাম না, তখন তো ব্লগ করতাম না আমরা। ফাইনালি আমি খুব চিন্তিত ছিলাম যে ওই বেহালার জ্যামটা কতটা হবে, বাট একদম লাইট জ্যাম, কোনো হেডেক নেই। বাজে এখন 1:05, দুপুর হয়ে গেছে। আমাদের ওখানে যেতে যেতে কটা বাজবে সেটা গড নোজ, দেখা যাক। ওই মন্দিরটা একবার দেখিয়ে দিও, যারা যারা এখানে আসেনি তারা ওই মন্দিরটা আমাদের। দেখুন আমরা নিচে নামবো না, কিন্তু আমি গাড়ি চালাতে চালাতে যাবো, কারণ টাইম যতটুকু হয়ে গেছে ফোনের তো। মধ্যে, হ্যাঁ যতটুকু ফোনের মধ্যে ক্যাপচার হয় আমি আপনাকে ওইটুকুই দেখাতে পারবো। তো সঙ্গে থাকুন। দেখতে থাকো। এই আমরা, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বলতে পারবো আপনি না। ভুল দেখাচ্ছেন, ওইদিকে দেখান। কোথায়? ওই যে, ওই তো, এই তো আপনি গাছগাছরা দেখাচ্ছেন। দাঁড়াও, এই তো দেখাচ্ছি এবার। এইবার আমরা ক্রস করছি ওই কি স্বামীনারায়ণ মন্দির ক্রস করছি আমরা। বাহ, লাকিলি এখানে বাসটা দাঁড়িয়েছে, তাই আমরা এই দেখুন, আমরা আর ভেতরে ঢুকছি না যেহেতু অনেকটা সময় হয়ে গেছে। এখানে অনেক কাপলসও আছে, এটা দেখো হ্যাঁ, প্রচন্ড। এখানে আমরাও অ্যাকচুয়ালি এসেছিলাম একবার। আমরা এসেছিলাম ফ্যামিলি নিয়ে, তো আমার শাশুড়ি মাকে নিয়ে দেখাতে নিয়ে এসেছিলাম, তো ভালোই লেগেছিল না হ্যাঁ, আমাদের। ভালো লেগেছে। পার্কিং প্লেসও আছে খুব ভালো, হ্যাঁ পার্কিং প্লেস ভালো, জায়গাটাও ভালো, খুব একটা খারাপ না, সুন্দর ঠান্ডা, খুব সুন্দর। হ্যাঁ, মন্দির মানেই তো আর সেটা খুবই মানে শান্তির ঠান্ডা। সত্যি কথা, পাথরটা এতটাই ঠান্ডা, আমাদের ওখানে মানে মনে হচ্ছিল যে অনেকক্ষণ বসি, কিন্তু হ্যাঁ, সেটা হ্যাঁ। সময় তো নেই, কারণ ঘরে ফিরতে হবে যেহেতু অনেকটা দূর ঘর থেকে। Yes. আর এখানে এখন বাসেরা আমাদের পেছন ছাড়ছে না, কারণ যেহেতু এটা রায়চক রোড, তো রায়চকের বাসের Diamond হর্ন, Harbour. হ্যাঁ ডায়মন্ড হারবার রোড, তো ওদের বাসের হর্ন অন্যরকম হয়ে যায়, যেই ওদের এরিয়াতে ঢুকে যায়, তো আমাদের পেছন ঢোকা ছাড়ছে না। পেরোলেই, হ্যাঁ পেছন ছাড়ছে না, ও আগে আছে। না, পেছনেও একটা আছে মনে হয়। পেছনে নেই। ও আচ্ছা, আমাদের আগে যে হর্নের আছে। এত আওয়াজ, হ্যাঁ, হর্নের হেভি পাওয়ার এখানে, তো আপনাদেরকে আবার পরে আমি দেখাচ্ছি। কানের ট্রিটমেন্ট করতে গেলে এই হর্ন শুনতে হবে। এখন খিদে পেয়েছে হেভি জোর, কিছু তো খেতে হবে। কিছু তো খেতে তো হবে, কিন্তু খাবার দোকান পেলে তো, আর সেরকম হ্যাঁ। খাবার তো নেই দেখি, এখানে। আবার জানি না কি কি খাবার পাওয়া যাবে, দেখি না আমরা। ছেঁড়া পাওয়াটা পাবে। মানে পেটাই পরোটা যেটাকে বলছি, হ্যাঁ হ্যাঁ ওটা পেতে পারি আমতলার ওখানে। হ্যাঁ। আর না তো তোমাকে ওই এখানকার যে ওই কিছু local একটা food খেয়ে আছে, নেবো, ওটাই খেতে হবে। কারণ খিদে পেয়েছে এই আর জল পিপাসা পেয়েছে প্রচুর, কারণ এখানটা প্রচুর গরম। আমতলাতে গিয়ে আমি দাঁড়াচ্ছি, আমতলাতে গিয়ে Okay. দাঁড়াচ্ছি, দেখি। ঠিক আছে, তখন এদিকে আপনাদেরকে ঘুমিয়ে গেছে। দেখাবো। আমাদের তো বাবু এখন ঘুমিয়ে পড়েছে, কিছু করার নেই, ঘুমাক, ও যতটা রেস্ট করবে ওর জন্যই ভালো। তো চলো এবার ব্রেকফাস্ট করার টাইমে গিয়ে দেখা হচ্ছে আপনাদের ব্রেকফাস্ট সাথে। আর বলো না তো, লাঞ্চের টাইম। ওই লাঞ্চ। ওকে, ভেবেছিলাম আমতলাতে কিছু একটা খাবো, বাট এতটাই জ্যাম, আর গাড়ি রেখে অনেকটা দূর হেঁটে আবার দোকানে গিয়ে খাওয়াটা তো পসিবল না, কারণ বাবু একেই ঘুমাচ্ছে। তা আমি ওকে বললাম যে এখন ছেড়ে দাও, তাহলে আগে যে খালি যদি থাকে কোনো রাস্তা। অপশন টু হ্যাঁ, অপশনও ছিল না কোনো গাড়ি পার্ক করার জন্য, কারণ ওখানে পুরো ওদের লোকাল যে গাড়িগুলো সব রাখা ছিল, পার্ক করা ছিল, তো আমাদের গাড়ি রাখার মতো কোনো অপশন ছিল না। তো আমি বললাম আগে গিয়ে যদি ফাঁকা কিছু অপশন নেই, থাকে। প্লাস জ্যামে তাহলে- ফেসে এখনো হ্যাঁ। জ্যাম। ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দাও। জ্যামটা দেখুন, আমরা আমরা অনেকক্ষণ জ্যামে ধরে ফেসে আছি। জ্যামেই আছি এমনি ভাবে ফেসে, মানে বেহালায় যেটা আমাদেরকে মানে ভগবান জ্যামটা বাঁচিয়েছে। দেয়নি, এই এখানে সেই জ্যামটা এইখানে এসে আমাদের হয়ে গেছে। আমতলায় নরমালি জ্যাম হয়, ঠিক আছে। হ্যাঁ। এটা আমরা আমতলায় এসেছি, আমতলাতে এখনো ভেবেছিলাম কিছু ভারী খাবার খেয়ে নেবো, কারণ এখন জার্নিটা অনেকটা আছে, বাট আনফরচুনেটলি হলো না। গাড়ি রাখার জায়গা নেই, আমি জ্যাম থেকে বেরোলে তো কোথাও রাখতে পারবো। গাড়ি কোথায় রাখলে- খাবার পাওয়া যায়, হ্যাঁ, প্রচুর জ্যাম। গাড়িটা এখন ওইখানে রেখে আমরা একটা হোটেলের সন্ধান পেয়েছি, তো সেই জায়গাতেই এখন আমরা যাচ্ছি খেতে, মানে মা কালী হিন্দু হোটেল। কি ও, আমতলাটা পেরিয়েই আমরা পেলাম একটা হিন্দু হোটেল। এই যে এখানটা আমরা যাচ্ছি এখন খেতে, দেখা যাক, যা পাবো তাই খেয়ে নেবো, বিকজ কিছু করার নেই, লাঞ্চই একেবারে করে নিচ্ছি। শেষ, ভেরি গুড। দেখুন আমাদের ভাগ্য, দেখাও camera টা। আমাদের So ভাগ্য। finally আমাদের
ভাগ্যে খাবার নেই। শেষ। আমাদেরকে মনে তাহলে হয়- বিরিয়ানি চলো, বিরিয়ানি খেয়ে নিই। বিরিয়ানি খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো কেমন হবে কি না? চলো, একটা প্লেট নিয়ে দুজন মিলে খেয়ে নেবো, চলো। তাহলে আমরা লাস্ট বিরিয়ানির সন্ধানে দেখবে যাচ্ছি। আগে। না না না, চলো চলো খেয়ে নিই। বিরিয়ানি খেতে চললাম, যে যাচ্ছে বাবুকে নিয়ে। এতটাই রোদ তো, আমার বাবু তো বেরায় না। হ্যাঁ হতে পারে। দেখুন কেমন হবে বিরিয়ানি জানি না, কিন্তু ওর চয়েস হচ্ছে মাটন বিরিয়ানি, বিকজ ওর চিকেন খেতে ভালোবাসে না। বিরিয়ানিতে অ্যাটলিস্ট চিকেন খেতে ভালোবাসে না। তো মাটন বিরিয়ানি খেতে চললো এখন। আর আমার অবস্থা পুরো খারাপ, বিকজ আমার কিছুদিন আগে জ্বর হয়েছিল। তা জ্বর হওয়াতে এখন যেই ভাইরাল জ্বরটা চলছে, তো সেই কারণে কি বলবো, মানে পাটার অবস্থা পুরো খারাপ আছে। এই দেখুন বিরিয়ানির দোকান চলে এসেছি, বিরিয়ানি আছে, ভাগ্য ভালো। তো এখন খেতে বসছি আমরা বিরিয়ানি। শুধু বিরিয়ানি হবে, ওইটাই খেন। আচ্ছা আপনাদের লেগ পিস আছে? হ্যাঁ হ্যাঁ, চিকেন বলো। ভাত, বাঙালির ভাত ডাল তো প্রিয় হয়, বাট সবসময় ভাগ্যে থাকে না। তো ফাইনালি আমরা এসে পৌঁছেছি রিহান বিরিয়ানিতে। রিহান বিরিয়ানি দেখি, দেখে তো সুন্দর লাগছে প্রিয়, সিরিয়াসলি বলছি, বাট কেমন হবে সেটা দেখা আছে। না, ভালো হতেও পারে আচমকা। আমার রিভিউটাও দিয়ে দিচ্ছি। আমার বাবু শুনছে, ওরও খিদে পেয়েছে বুঝলে, ওকে গিয়ে ভাতটা খাইয়ে দিতে হবে। ওটা নিতে নেই। ওরও ভাত আমি নিয়ে চলে এসেছি, ওকে খাওয়াতে হবে। কিন্তু জল টল দিয়ে খাওয়াতে হবে, কি করে খাওয়াবো গাড়ি? সব কিনছি এটা বলছি। না ওর আছে জল, বাট ওই ভাতটাকে গুলে আমাকে এখানেই আনলে ভালো হতো, আরামসে বসে না খাইয়ে দিতে পারতাম। ঠিক আছে তাহলে ওর খাবারটা আমি নিয়ে আসি, তুমি তাহলে দেখো। ঠিক আছে, কালো ব্যাগটা নিয়ে আসলে হয়ে যাবে তো? কালো না, হলুদ ব্যাগটা। হলুদ ব্যাগটা হ্যাঁ, সামনে। এই দেখুন আমাদের বিরিয়ানি চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা লেগ আছে এখন। ঠিক আছে, একে ধরো। চলুন আমরা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। রাস্তাটা এতই সুন্দর, এক সাইডে দেখুন সূর্যটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ফার্স্ট টাইম তো এই রাস্তাটায় এসেছি, খুব ভালোই লাগছে। গাছগুলো বেশ সুন্দর, রাস্তায় দুদিক দিয়ে শুয়ে আছে যেন মনে হচ্ছে, খুব সুন্দর লাগছে। মন্দারমণি যাওয়ার পথে এমনি একটা রাস্তা আছে না, খুব ভালো লাগছে। আর পুরোটাই গ্রাম, পুরো গ্রাম। বকখালি পৌঁছতে এখনো 37 মিনিট। আমি জানি না এই ব্রিজটার নাম কি, তুমি জানো ব্রিজটার নাম কি? না না, আমিও তো ফার্স্ট টাইম এখানে না। ব্রিজটা খুব সুন্দর দেখতে লাগছে। হয়তো এটা বকখালি মানে পৌঁছাবার আগের ব্রিজ এটা, কারণ তবে 37 মিনিট দেখাচ্ছে এখন, 37 মিনিটস লেফট। কারণ যেখানে খেতে বসেছিলাম বিরিয়ানি, সেখানেই বললো যে বকখালি পৌঁছাবার আগে একটা ব্রিজ আছে, তো এই ব্রিজটা Okay. পার করলেই বকখালি পৌঁছে যাবেন। তো হয়তো সেইটাই এই ব্রিজটা। আচ্ছা, সো বিউটিফুল না? See the sunset? সুন্দর, বিউটিফুল। ওদিকে গঙ্গাটা দেখা, গঙ্গাই তো হবে এটা। হ্যাঁ মনে হয় গঙ্গাই আছে মনে হয় এটা। হ্যাঁ, দেখা যাচ্ছে নৌকোগুলো দেখে। আরে ওটা তোমার মনে হয় কি বলতো, এই যে গঙ্গাসাগর আছে না, মনে হয় গঙ্গাসাগরই আছে এটা। এই তো বললাম নদী, আবার সাগর বলছো? আরে গঙ্গাসাগর মানে গঙ্গাই তো। ও আচ্ছা, এই রোডটাও দেখা খুব সুন্দর লাগছে। তা একটা বোর্ড আছে, ওই বোর্ডটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাই গেস করুন আমরা কোথায় এসেছি আর কতটা বাকি আছে, আপনাদেরকেও দেখিয়ে দিই, সাথে সাথে আমরাও দেখে নিই।
বকখালি 24 কিলোমিটার দেখাচ্ছে তো? দাঁড়াও আগে দেখা যাবে তো। 24 তো, এটাই তো 24। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বকখালি 24 কিলোমিটার। হুম, হ্যাঁ 24 কিলোমিটার। এখানে টোল আছে দেখি। হ্যাঁ এই একটাই টোল আছে, যেটা 15 টাকা নেবে। ওকে, আচ্ছা খুচরো। হ্যাঁ হ্যাঁ, তো চলুন দেখা হচ্ছে বকখালিতে। এই জাস্ট আমরা রিচ করলাম বকখালি, আর বকখালির পাশেই বালাটট একটা রিসর্ট আছে, যেটা হচ্ছে WBTCL এর আই থিঙ্ক সো প্রপার্টি। তো সেখানেই আমরা স্টে করছি ফর 2 days। কেমন লাগছে প্রপার্টিটা? খুব সুন্দর প্রপার্টি এটা। আর WBCS তো না? WBTCL। ও WBCS। আর এই যে গাড়ি পার্ক করে দিয়েছি আমরা, পার্ক করে এখন আমরা উনি আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছেন। লাগেজ এখানে গার্ডেন এরিয়াটাও খুব সুন্দর, আর আপনাদের রুমটাও হ্যাঁ কিন্তু খুব সুন্দর, কিন্তু সাজিয়ে গুছিয়ে রেখেছে, খুব সুন্দর। আপনারাও আসতে পারেন এখানে বালাটটে। দেখুন ওই সাইডে ওটা নিউ প্রপার্টিটা ওপেন হচ্ছে। ওই দিকেরটা হচ্ছে নিউ প্রপার্টি, আর এইদিকে যেটা আমরা নিয়েছি সেটা ওল্ড প্রপার্টি। ওরা বললো এখন ওটা কাজ যেহেতু চলছে। হ্যাঁ ওটাতে একটু কাজ চলছে বলে আমাদেরকে নিতে মানা করলো, কারণ একটু নয়েজ আছে। আর এই ওটার সাইডটা দেখুন, আপনাদের বলে দিই, এখনকার কারেন্ট প্রাইস চলছে নিউটার 3700 করে না? 3700। জিএসটি মানে 5% করে। আর এটা হচ্ছে আমাদের কত নিল? 3400। হ্যাঁ, একদিনে 3400। আর জিএসটি নিয়ে মনে হয় 3500। হ্যাঁ এরকমই। আর ওই সাইডটা যেটা দেখছেন ওই দিকটা পার্ক আছে, খুব সুন্দর গার্ডেন করে রাখা আছে, দারুণ। এখানে মানে বাচ্চারা যদি আসে গরমকালে, এখন তো একটু হালকা শীত শীত হয়েছে তাই জন্য বাইরে হয়তো সন্ধ্যেবেলাটা থাকা যাবে না, কিন্তু যদি সামার টাইমে যদি কেউ আসে খুব ভালো লাগবে, কারণ দারুণ এরিয়া আছে, ভালো স্পেস আছে, বাচ্চারা এনজয় করতে পারবে। বাচ্চারা কেন, আমরাও এনজয় করতে পারবো। এই রিসেপশন, এটা আমি যাচ্ছি রুমের মধ্যে। দেখুন আমার বাবু আগে থেকেই যাচ্ছে, ও খুব খুশি, ও খুব খুশি। দারুণ লাগছে না, প্রপার্টিটা খুব সুন্দর। আমি তোমাকে তো আগেই এটা বলেছিলাম, সাজেস্ট করেছিলাম, তারপরে নিলাম, এইটাই নেওয়া হলো। অ্যাকচুয়ালি আমি ফরেস্ট সাইডটা দেখা যাবে। আমি ইমাজিনটা কেন চুজ করলাম এই রুমটা? অ্যাকচুয়ালি ও চুজ করেছে এই রুমটা বিকজ ও একটুখানি গাছপালা মানে উইন্ডো থেকে গাছপালা দেখতে পাবে। গানটা একটু বন্ধ হবে? ও একটু গাছপালা খুব পছন্দ করে, মানে সকাল সকাল ও পর্দা সরাবে, একটুখানি গাছপালা দেখবে, একটু অন্য ধরনের সিচুয়েশন হয়ে থাকবে বাইরেটা, ওর দেখতে খুব ভালো লাগে। দাঁড়ান আপনাদেরকে রুমটা এবার দেখাচ্ছি, রুমটা আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে আমাদের রুম 106 ফর 2 days। বিউটিফুল রুম, সত্যি খুব দারুণ। এই WBTCL এ আসলে 2টো করে পাঁচ বালিশ দেওয়া থাকে, হ্যাঁ এটা খুব ভালো। ইনি আমাদেরকে গাইড করছেন, একটু বলে দিন কি কি আছে। আমাদের কমপ্লিমেন্টারি আছে জল, জল দেওয়া হচ্ছে, তারপর চায়ের প্যাকেট কমপ্লিমেন্টারি ওয়ান টাইম। আচ্ছা আচ্ছা, আবার নেক্সট ডে ওটা হয়ে নেক্সট যাবে। ডে আবার হাউসকিপিং যখন আসবে এক্সট্রা জিনিস দেওয়া আছে এখানে ওয়াটার হবে। আচ্ছা, এখানে ডুবেট, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বালিশ, হ্যাঁ সবই দেওয়া আছে। আর তার সাথে এইটা একটা খুব বিউটিফুল ভিউ পাওয়া যাবে এখান দিয়ে, যেইটার জন্য ও এই সাইডটা নিয়েছে। এইটা দেখুন, জাস্ট খুললেই পুরো জঙ্গল এখানটা, এইটার জন্যই ওই লাস্ট রুমটা নিয়েছে। বুঝতেও পারবে না। হ্যাঁ হ্যাঁ, চেয়ার নিয়ে গিয়ে বসা যাবে। এই দুটো চেয়ার আছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমার কেন, আমার হাজবেন্ডের বেশি পছন্দ হয়েছে। এখানে টয়লেট কিটস দেওয়া আছে দুজনের জন্য। এটা ঠিক আছে, টয়লেট কিটস, টিভি আছে, সব খুব সুন্দর। ফ্রিজ আছে, ফ্রিজ দেওয়া আছে। আচ্ছা বাহ, মিনি ফ্রিজ আছে। এখানে ঠান্ডা কিছু রাখতে পারো। আচ্ছা, মিনি ফ্রিজও দেওয়া রয়েছে। ফ্রিজটা আবার দেখা যাবে না, যার জন্য যাতে না দেখা যায়, বাজে যাতে না হয়, তাই জন্য ওরা একটা শোকেস টাইপের বানিয়ে তাই ফ্রিজটা ওর মধ্যে সেট করেছে, খুব সুন্দর সেটিং। তার সাথে এখানে টয়লেট কিটও দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা আমার খুব পছন্দ হয়েছে। এইটা দেখো, এইটা দেখো ওয়াশরুম, দেখো দেখো দেখো।
দারুণ, খুব ভালো। আপনাদের গিজার? ও আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর। ভালো লেগেছে? পছন্দ? একে জিজ্ঞেস করো। হ্যাঁ, কোন নাম্বারটা আপনি একটু আমাকে কাইন্ডলি বলে দিন, যে রিসেপশনের কোনটা। তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে? একটু বলে দাও। হ্যাঁ হ্যাঁ, একটু বলে দাও। হ্যাঁ আচ্ছা, ও টিভি? টিভি তো হবে না। 300 করলেই হয়ে যাবে। চলুন, আপনাদের আবার একটু পরে হয়তো আমরা বিচের সামনে যাব, তাই তো? তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন কোথায় এসেছি? বিচে। কিন্তু সমুদ্র আপনারা দেখতে পাবেন না, এখন চড়া পড়ে গেছে বলে সমুদ্র দেখা যাচ্ছে না, অনেক দূরে চলে গেছে সমুদ্র। তো এখন আমরা এসেছি এইখানে মাছের জায়গায়। এখানে এই লাইনটা পুরোটাই মাছের জায়গা আছে। আমরা একটা দোকান দেখে বসলাম। তো এই দেখুন, ইলিশ পাওয়া যাচ্ছে। আমি এই পমফ্রেট আর আমি চিংড়ি অর্ডার করেছি, এই ছোট ছোট চিংড়িগুলো অর্ডার করেছি। আরও দেখি, এখন পেটের ওপর নির্ভর করে যে কি খাওয়া যায়। তোমার কোন? ও অ্যাকচুয়ালি বললো যে পমফ্রেট খাবে, তো পমফ্রেটটাকে খাই, তারপরে পেট বুঝে তারপরে খাওয়া যাবে, কারণ পেটটার ওপর নির্ভর করে। পেট খারাপ হলে আবার উল্টো হয়ে যাবে। এর আগে আবার ফুচকা খেয়ে নিই। হ্যাঁ, আমি আবার ফুচকা খেয়েছি। আমি খেতাম না, এর চক্করে দুজন মিলে 50 টাকার ফুচকা। চলুন দেখা যাক। অ্যাকচুয়ালি পুরো আমার তো মাছ খুব ভালো লাগে, আমাদের দুজনেরই মাছ। আমার মাছের জন্যই অ্যাকচুয়ালি এইখানে আসা। তো এখানে পুরোই এইসব দোকানগুলো, এইদিকে ভুট্টার দোকান, এই যে ভুট্টার দোকান আছে এখানে, ওইদিকে চা পাওয়া যাচ্ছে, এই যে মাছ পাওয়া যাচ্ছে। এই লাইনটা পুরোটাই মাছের জায়গাটা, খুব সুন্দর। আমাদের তো খুবই ভালো লাগছে এখানটা এসে। আর আমার ছেলে তো ওকে বিরক্ত করেই যাচ্ছে। আর টুপিটা পরছেন, এখানে একটু ঠান্ডা আছে, ঠান্ডা আছে, বাট টুপি উনি পরছেন না। এই টুপি পরবি না তো? টুপি পরবি না তো? দেখুন, হ্যাঁ হ্যাঁ, মাছটা ভেজে আসো তবে দেখাচ্ছি। চিংড়ি চলে এসছে, কিছুটা খেয়ে নিয়েছি, তারপরে মনে পড়লো যে এই ভিডিওটা তো করা হয়নি, এখন আবার ভিডিওটা করলাম। তো চিংড়িটা বলেছি নর্মাল ফ্রাই করতে, তো ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা পকোড়া করলে ভালো লাগতো। আরো কিছু আসছে, কোনটা? চিংড়ি কষা। ওটার কেমন কি চার্জেস নেন আপনারা? আচ্ছা আচ্ছা। কেমন কর্মর করে আওয়াজ আসছে? এবার কেমন আওয়াজটা আসছে বলো? শোনাচ্ছি। হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিন। একটা প্লেটে দিয়ে দেখি এটা কি আসছে পিয়া? এটা পমফ্রেট। পমফ্রেট আসছে না? বাহ, ওই যে উনি রেডি করছেন চাট মশলা দিয়ে। এই ছেলেটা বদমাশ করেই যাচ্ছে। এই তো ফাইনালি, ওয়াও, একদম ঠিক হয়েছে। দেখতে হেভি লাগছে না? একটু বলো তো, পেঁয়াজ টেয়াজের ব্যাপার আছে এখানে? কিছু পেঁয়াজ পাওয়া যাবে একটু দিন। বলো, মশলা দিয়ে একটু পেঁয়াজটা করে দিতে। হ্যাঁ বলো বলো বলো, স্লাইস করে একটু কেটে মশলা দিয়ে। একটু চাট মশলা শুধু দিয়ে দেবেন। হ্যাঁ, কারণ এইসব খাচ্ছি তো, এইসবের সাথে আমাদের তো ওগুলো খেতে হবে, বুঝলে? না তো এই বাবু, কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, একটু মাখিয়ে দিন। ওইটা পারলে একটা plate- ভাই এক্ষুনি আমার লাখ টাকার মাছ পড়ে যেত তোর পা লেগে। কি রে, এমন কিছু করিস না যে আমার লোকসান হয়ে যায় বাবু। আমার লাখ লাখ টাকার মাছ পড়ে যেত। ছি ছি ছি। বাবু তুমি এর থেকে দূরে যাও। এই তো দূরে চলে গেছে।
এই চলে এলো একদম চাট মশলার সাথে এটা খাওয়া দাওয়া হবে। এই পরিবেশনটা সব থেকে বেস্ট। এর সাথে যাবে কোনটা দেখি, পেঁয়াজটা হাফটা দেখি। এই যে। হ্যাঁ চাট কেমন লাগছে? মশলার সাথে দারুণ লাগছে। ফার্স্ট ক্লাস। এবার খেয়ে দেখি। দেখো খেয়ে দেখো, ফু দিও না, ফু দিতে ভুলে যেও না, ঠিক আছে? পারফেক্ট। চলুন খেয়ে দিয়ে দেখাচ্ছি আর নেক্সট আইটেম। এখন আমরা আবার একটা জিনিস খেতে বসে গেছি, যেটা হচ্ছে জিনিসটা দেখা, বুঝতে পারবেন কিনা জানি না, কারণ এটা কষা হয়েছে অ্যাকচুয়ালি, বেবি অক্টোপাস কষা। তো কেমন হয়েছে একটু খেয়ে বলো। অ্যাকচুয়ালি ওর অক্টোপাস খুব ভালো লাগে, তাই জন্য ওর জন্যই আমার নেওয়া। কেমন, ভালো তো? চলো, এইটাই হয়তো আমাদের আজকে লাস্ট ফিশ। দেখা হবে আবার কাল সকালে। হ্যাঁ, আবার কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে।